দেখেন আমরা যে অংশটা শেষ করছিলাম এই উপরের এই স্টেপটা, ঠিক আছে। আজকে আমরা দ্বিতীয় স্টেপটা দেখব। তারপরে দেখেন টেক্সট স্টাইল। টেক্সট স্টাইলটা এটা আমাদের জন্য খুব একটা কঠিন কিছু না, বিকজ গ্রাফিক্সের কাজ শেষ করলে এগুলো ভেরি সিম্পল জিনিস। সাপোজ ধরেন টেক্সট স্টাইলটা কীরকম হইতে পারে, আমরা যদি একটা টেক্সট নেই এই যে টেক্সট টুল দ্বারা, ঠিক আছে, মাল্টি টেক্সট লাইন, এটারে আমরা ওকে দিলে এ পর্যন্ত আসে, তাই তো। এখন আমরা স্কেল করতে পারি, SCAL, স্কেল। স্কেল করলে হয় এটা বড় হয়ে আসবে বা বড় হয় যেটা, ঠিক আছে। বোঝার জন্য এটা স্কেলিং করলাম। এই যে মুভ করতে পারি, এই মুভ, মুভ। এখানে যেটা আছে আমাদের লেখাটা, আমরা কি করতে পারি প্রয়োজনে, ফরম্যাট টেক্সট স্টাইল। এই দেখেন এখানে আমাদের স্টাইল নেম, স্টাইল নেম এটা আছে ফন্ট নেম। ফন্ট নেমটা আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এটা জাস্ট দেখাই দিলে পারবেন। ইউজ বিগ ফন্ট দিলে ফন্টটা বড় হয়ে আসবে, বড় হয়ে যায় এটা আর কি, ঠিক আছে। এফেক্টস, আপসাইড ডাউন, এই যে উল্টায় দেওয়া যায় লেখাটার, ঠিক আছে। ব্যাকওয়ার্ডস, ঠিক আছে, এই সাইডের লেখা ঘুরে এই সাইডে গেছে, ওই যে ওই কোয়ার এক্সপ্রেসে যেটা করা যায়, ঠিক আছে। ভার্টিক্যাল, এই হরিজন্টাল ভার্টিক্যাল করে দেওয়া যায়, লেখাটারে হরিজন্টাল আছে ভার্টিক্যাল করে যায়। উইথ ফ্যাক্টর, উইথ ফ্যাক্টর, যে এটা লম্বাটে কত হবে, অবলিক অ্যাঙ্গেল এটা বড় করে দেওয়া, এটা জাস্ট দেখার জিনিস, এটা দেখলেই বুঝতে পারবেন। অবলিক অ্যাঙ্গেল 45, এই যে হবে একটু ইয়া করে দেয়, ইটালিক করে দেওয়া যায় অ্যাঙ্গেল দ্বারা। এই সমস্ত জিনিস এখানে করার আছে। এটা আছে ফন্ট স্টাইল, আছে ফন্ট স্টাইল, ঠিক আছে। হাইট আছে, উইথ ফ্যাক্টর, এই যে হাইট হলো এটা, ঠিক আছে। হাইট, হাইট ফ্যাক্টর, হাইটটা বাড়াই দিবে 4 গুণ, জাস্ট ওইটা, ঠিক আছে। এরপরে এখানে আছে নিউ একটা অপশন আছে, নিউ স্টাইল। এটা হলো আপনার যখন দরকার হবে তখন নিজের নামে একটা স্টাইল নিজে বানায় রেখে দিতে পারবেন, যখন দরকার হবে ওই স্টাইলটা ইউজ করবেন। আর এই দেখেন স্ট্যান্ডার্ড, এই যে আপনার নিজের স্টাইল। এটা কি করতে পারেন আপনি, যে ভার্টিক্যাল, ভার্টিক্যাল করতে পারেন, হ্যাঁ ইয়েস। উইথ ফ্যাক্টরটা আছে 2, আছে 2 করতে পারেন, ঠিক আছে। হাইট আছে, হাইটটা দরকার হলে 2 করে দিতে পারেন, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। প্রিভিউ, আচ্ছা ঠিক আছে, ক্লোজ করে দিই। এইটারে সিলেক্ট করি আমরা লেখাটারে, ঠিক আছে। এটার ভিতরে আমরা এই নতুন যে স্টাইলটা তৈরি করলাম, স্টাইলটা আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। এটারে এরকমভাবে সিলেক্ট করতে হবে, অবশ্য এটা কঠিনভাবে সিলেক্ট করতে হবে। ডবল ক্লিক করে এই যে যে লেখার যে ধরনটা আছে না, এটাই না, এই লেখাটারে আবার পুরাটাই হবে সিলেক্ট করতে হবে, ওই যে ইয়ার মতো, ফটোশপ ইলাস্ট্রেটরের মতো। তারপরে আসলে স্টাইলটা ইউজ করতে হবে। ফরম্যাট, এটা তো এখানেই আছে স্টাইল, এই দেখেন স্টাইলটা এখানে চলে আসছে, এই যে ফারুক, ঠিক আছে। এই যে এখানে অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। জাস্ট এই এখানে এগুলা খুব একটা ইয়া না, কারণ হলো এটা আমাদের এখানে তেমন একটা দরকারই পড়ে না। আমাদের এখানে লেখাজোখার যেটুকু আছে ওটুকু তো আমাদের জন্য এনাফ। দেখেন বিষয়টা, এই যে দেখেন ফরম্যাট টেক্সট স্টাইল, দরকার হলে আমরা এটাকে ফারুক টেক্সট স্টাইল, এটাকে
ডিলিট করার অবস্থা আছে এখানে, নিউ নিউ আছে, রিনেম আছে, রিনেম করা যায়। ডিলিট করার অপশনটাতে এই যেখানে ইনঅ্যাক্টিভ, ক্লোজ, এই যে দেখেন এবার ডিলিট করে দিতে পারি আমরা। স্টাইল ইন ইউজ ক্যান বি ডিলিটেড, এটারে ডিলিট করতে হবে আগে, তারপরে এটা ডিলিট করতে হবে এটাকে। স্টাইল এটা ক্লোজ করে নিতে হবে। এটা এমনি বাদ, ঠিক আছে, নতুন ফাইলে ওইটা নাই। আচ্ছা ঠিক আছে, এটা গেল, এটা একটা সিম্পল জিনিস, দেখার জিনিস এটা। এরপরে দেখেন একটা জিনিস আছে ডাইমেনশন স্টাইল, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। সাপোজ ধরেন ডাইমেনশন স্টাইলের ভিতরে আমাদের এখানে অনেক কিছুই আছে। একটা অবজেক্ট নিলাম, ঠিক আছে, এটা একটা কুইক ডাইমেনশন দিই, কুইক ডাইমেনশন দিই, এই যে ডাইমেনশনটা বের হয়ে আসলো, ঠিক আছে, খুব ছোট আকারে, তাই না? বাট আমার যখন দরকার হবে ডাইমেনশনের স্টাইলটা চেঞ্জ করার, দেখেন ডাইমেনশনের স্টাইল, ডাইমেনশন স্টাইলের ভিতরে কি আছে, এখানে আছে অল স্টাইল, স্টাইল ইন ইউজ, এটা যেমন কিছু না। আসল ঘটনাটা আমাদের ঘটাইতে হবে এই যে মডিফাইতে, যে ঠিক আছে, মডিফাই, মডিফাইতে যে এই দেখেন লাইন আছে, ঠিক আছে, লাইনের ভিতরে কি আছে, লাইনের কালার আছে, ঠিক আছে, এটা যে ব্ল্যাক কালার আছে, আপনি ইচ্ছা করলে অন্য কালার দিয়ে দিতে পারেন, তাহলে এই যে ডাইমেনশনের যে লাইনগুলো আছে না, কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো ঘটনা, এখানে যে কোনো কালার দেওয়া যাবে। এখানে সলিড কালারগুলো আছে, এছাড়া আরও কালার পিকার আছে, সিলেক্ট কালার, ঠিক আছে, এই যে ট্রু কালার, তারপরে কালার, কালার বুকস, এগুলো আমরা ইয়াতে অন্যান্য গ্রাফিক্সের সফটওয়্যারের ভিতরে দেখি। ইন্ডেক্স কালার, অটোক্যাডের কালার প্যালেট যেটা, ঠিক আছে। এরপরে দেখেন লাইন টাইপ আছে, লাইন টাইপটা আমরা বিভিন্ন ধরনের আছে, যেমন হলো বাই লেয়ার আছে, এখানে এখানে কন্টিনিউয়াস আছে, আদার্স আছে, আদার্সের ভিতরে আমাদের এই যে লোডের ভিতরে আমাদের যে লাইনগুলো ছিল ওই লাইনগুলো আমরা ইচ্ছাগুলো ইউজ করতে পারি। এই যে ড্যাশ লাইন, ড্যাশ লাইন যেটা আছে, আইএসও ড্যাশ, ড্যাশটা ইউজ করতে পারি, ঠিক আছে, বাই লেয়ার, এগুলো একটা আছে। এই যে এখানে এটা ইউজ করলে হয়তো এটা এই যে ড্যাশ ড্যাশ এখানে দেখাইতেছে না, বা ড্যাশ ড্যাশ পড়তে পারে, বাই লেয়ার এটা দিতে পারি। লাইন উইথ, লাইনের যে মোটা চিকন করা, আপনি ইচ্ছা করলে মোটা লাইন নিতে পারেন, ঠিক আছে, এটা এখানকার একটা বিষয়। এগুলার এটা সিম্পল জিনিস, এগুলা খুব একটা স্পেস পড়ে না, বেশি জরুরি না। বেজ লাইন স্পেসিং, বেজ লাইন স্পেসিংটা কীরকম, বেজ লাইন শিফট, বেজ লাইন স্পেসিং, সাপোজ ধরেন এখানে দিলাম হলো 2, বেজ লাইন স্পেসিং, বেজ লাইন, ওর যে এখানে যে লাইন লেখাগুলোর যে লাইনগুলো থাকে না, এই লাইনটারে সরাই দেওয়া যায়। বেজ লাইন স্পেসিংটা ইয়াতে ছিল, ওই যে কোয়ার এক্সপ্রেসে ছিল, মনে আছে, বেজ লাইন শিফট, ওই যে লেখার যে লাইনগুলো থাকে না ওর সাথে একটু উপরে উঠে যায়, নিচে নেমে যায়, প্লাস দিলে উপরে ওঠে, মাইনাস দিলে নিচে নামে, মনে আছে, বেজ লাইন শিফট। আচ্ছা এটা দেখেন তাহলে বাস পারবেন, এটা লাইন এই জায়গা থেকে এটাকে সরাই দেওয়া, জাস্ট এই, ঠিক আছে, গেল এটা। সাব সাবপ্রেস, ডিম লাইন 1, সাবপ্রেস, সাবপ্রেস মানে হলো আপনি এটাকে ইচ্ছা করলে ডাইমেনশনটাকে অর্ধেক করে দিতে পারেন, এটা দিতে পারেন, ডিম লাইন 2, ঠিক আছে। এই সাইড ওই সাইড দুইটা দেখুন, একটা সাইড বন্ধ করে রাখতে পারেন, এটা করা যায়। কালার আছে যে এক্সটেনশন লাইনস, এক্সটেনশন, এই যে যে লাইনটা আছে না এক্সটেনশন লাইনটা, ওইটার লাইনও কালার আপনি চেঞ্জ করতে পারেন, গ্রিন কালার, ঠিক আছে, এগুলা ব্ল্যাক কালার থাকেই
সবচাইতে বেস্ট। ঠিক আছে, এরপরে দেখেন লাইন টাইপ এক্সটেনশন লাইন 1, লাইন টাইপ এক্সটেনশন লাইন, এই যে যে এক্সটেনশন লাইনটা আছে না, তার স্টাইলটা আমরা এখানে যেমন ওই যে ডটেড এরকম আছে এরকম দিতে পারি। ঠিক আছে, লাইন টাইপ এক্সটেনশন লাইন 2, এটা আছে এক্সটেনশন লাইন টাইপের 2, এক সাইড ওই সাইড, দুই সাইড, একটা সাইড লাইন 1, লাইন 2 হলো অন্য সাইড। ঠিক আছে, লাইন উইথ, এটা মোটা চিকন, ওই যে মোটা চিকন করা এই যে। ঠিক আছে, এক্সটেনশন লাইন 1, এক্সটেনশন লাইন 2, এগুলো মোটামুটি ভেরি ইজি একটা জিনিস। তারপর এক্সটেন্ডেড বিয়ন্ড ডিম লাইন্স, এক্সটেনশন বিয়ন্ড ডিম লাইন্স, ডাইমেনশন লাইনগুলা এই যে লেখাগুলো আছে না, লেখাগুলোর একটু সরাইতেছে। ঠিক আছে, এই যে যে লাইনগুলো আছে না, এই লাইনগুলোর স্থান একটু পরিবর্তন করতেছে। সাপোজ ধরেন 1 দিয়ে দিই এটা, ঠিক আছে, এই যে ভিতরে এসে বাই ডিফল্ট থেকে 0.2 এরকম থাকে। ঠিক আছে, অফসেট ফ্রম অরিজিন, অরিজিন থেকে অফসেট। ঠিক আছে, অফসেট এই যে যে লাইনগুলো বাইরে চলে গেছে। ঠিক আছে, এইটা হলো বিষয়টা। যাক, এগুলা যদি এগুলা সিম্পল জিনিস, একটু জানার বিষয়। ঠিক আছে, এগুলো হয়তো কাজে লাগে না। ফিক্সড লেন্থ এক্সটেনশন লাইন, ফিক্সড লেন্থ, এই দেখেন এটা ওই যে সাথে না, ডিস্টেন্স করে দিচ্ছে। জাস্ট এই বিষয়গুলো একটু জানার দরকার আছে, জানা থাকলে ফালানো যাবে না। এরপরে দেখেন আছে সিম্বল অ্যান্ড অ্যারো, এটা একটা জরুরি জিনিস, অনেকে প্রয়োজন বোধ করে এটা। ফার্স্ট হলো ক্লোজড ফিল্ড। ঠিক আছে, এটার ভিতরে অ্যারো অনেক ধরনের আছে, এই যে অ্যারোগুলো আছে না, অ্যারোগুলো চেঞ্জ করা, এটার ভিতরে বিভিন্ন ধরনের অ্যারো আছে, এই ধরনের এই ধরনের, এই যে এই ধরনের অ্যারো আছে। ঠিক আছে, এরপর এই ধরনের অ্যারো আছে, এগুলো ইউজ করতে পারেন। সেকেন্ড আছে ক্লোজড, ক্লোজড ফিল্ড, এই ধরনের অ্যারো আছে। ঠিক আছে, এগুলো ইউজ করতে পারেন, একটা দুইটা, ফার্স্ট সেকেন্ড। ঠিক আছে, লিডার আছে, লিডারটা কীরকম দেখেন, লিডার অ্যারো সাইজ, অ্যারো সাইজটা বড় করে দেওয়া যায়। ঠিক আছে, এইটা হলো বিষয়টা। এরপরে দেখেন সেন্টার মার্কস, সেন্টার মার্কসটা কি নান করে দেওয়া যায়, সেন্টার মার্কস, এই যে মাঝখানে যে সেন্টার অবজেক্টের যে সেন্টারটা আছে না, ওইটাকে প্রয়োজনে ইয়া করে দেওয়া যায়, অফ করে দেওয়া যায়। ঠিক আছে, এই মার্কিং আছে, মার্ক করে দেওয়া যায়। এখানে এটার সাইজ আছে, 0.1। আচ্ছা ঠিক আছে, এটা তেমন কিছু না, লাইন আছে, দরকার হলে এরকম বড় লাইন দিয়ে দেওয়া। ঠিক আছে, এটা হলো বিষয়টা বা বোঝার ব্যাপারটা আছে। এটা এখানে এটা আছে, এই যে আর্ক লেন্থ সিম্বল, আর্ক লেন্থ সিম্বল এটা আছে, প্রেজেন্ট ডাইমেনশন টেক্সট, অ্যাবাভ ডাইমেনশন টেক্সট নান, আর্ক লেন্থ সিম্বল, আর্ক লেন্থ সিম্বল, আর্ক লেন্থ হলো এই যে যে আর্ক লেন্থটা, আর্ক লেন্থ সিম্বল, এটা ওই আর্কের মতো একটা সিম্বল থাকে যখন ডাইমেনশন করে তখন ওটা থাকে, ওটা দেখেন। জগ অ্যাঙ্গেল, যে রেডিয়াস ডাইমেনশন জেপি জগ, রেডিয়াস ডাইমেনশন জগ, এটা 45, দেখি 60, এটা অবশ্যই এখানে প্রিভিউ করবে না, এটা এখানে এটা এই প্রিভিউ বক্সটা এলো এখানে। ঠিক আছে, এটার ভিতরে সব কিছু অবশ্য পারে না দেখাইতে। আচ্ছা ঠিক আছে, গেল এটা। এরপরে দেখেন আছে টেক্সট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস হতে পারে, যেমন হলো টেক্সট স্টাইল। ঠিক আছে, স্টাইল তো এই যে স্টাইল আমরা তৈরি করতে পারি, ওই যে যে ফারুক যে তৈরি করছিলাম টেক্সট স্টাইল। ঠিক আছে, এই যে এখানে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে এটার সাথে। ঠিক আছে, ওই যে স্টাইল তৈরি করছিলাম ওই একই জিনিস। টেক্সট কালার, এটাও তেমন কিছু না, ফিল কালার। ঠিক আছে, ফিল কালার, ওই যে টেক্সটের একটা ফিল দিতে পারেন রেড, এই যেটারে এরকম মার্কিং দিয়ে কালার দিতে পারেন। ঠিক আছে, এটা বাই ডিফল্ট হোয়াইট থাকে, নান করে দিতে পারেন। এরপরে টেক্সট হাইট, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় বড় করা দরকার পড়ে। ঠিক আছে, ছোট থাকে তখন বড় করা দরকার পড়ে। সাপোজ ধরুন 1 দিই, এক দিলাম, অনেক বড় হয়ে গেছে এটা। ঠিক আছে, অনেক সময় ছোট থাকে, ছোট দেখলে ভালো দেখা যায় না, বড় করে দেখতে হয়। ঠিক আছে,
যাক আমরা 0.5 দিই, বাই ডিফল্ট যেটা থাকে অথবা যেমন থাকে। হ্যাঁ, ফ্র্যাকশন হাইট স্কেল, ফ্র্যাকশন হাইট স্কেল, ফ্র্যাকশনাল হাইট স্কেল এই যে দাগ দিয়ে ড্র করে দেখাইছে, ঠিক আছে। এরপরে টেক্সট প্লেসমেন্ট, ভার্টিক্যাল, সেন্টার, অ্যাভাব দিতে পারেন উপরে, ঠিক আছে, আউটসাইড বাহিরে। এরপরে হলো জিআইএস, এগুলো আছে সেন্টার্ড, বাই ডিফল্ট সেন্টারে থাকে। হরাইজেন্টাল সেন্টার্ড, ঠিক আছে, এক্সটেনশন লাইন 1 এক সাইডে দেওয়া যায়, এই বিষয়গুলো এখানে আছে, ঠিক আছে। অফসেট ফ্রম ডিম লাইন, এই যে জায়গাটা থাকে ওইখান থেকে এটা সরাইতে পারেন, বের করাইতে পারেন, এরকম বিষয়টা। টেক্সট অ্যালাইনমেন্ট হরাইজেন্টাল, অ্যালাইনড উইথ ডাইমেনশন স্টাইল, ঠিক আছে, ডাইমেনশন স্টাইল। আইএসও স্ট্যান্ডার্ড, আইএসও হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, স্ট্যান্ডার্ড যেরকম থাকে ওই স্টাইলে, ঠিক আছে। এই বিষয়গুলো এখানে আছে। এরপরে আছে ফিট, ফিটের ভিতরে কি আছে যে ফিট অপশনস, if there isn't enough room to place both text and arrows inside extension lines, the first thing to move outside the extension line is either text or arrow best fit. এরপর আছে arrow, text আছে, both text and arrow always keep between extension line, ঠিক আছে। এই বিষয়গুলো এখানে আছে, শুধু দাগটা যে মানে সংখ্যাটা দেখাবে, অ্যারো ফ্যারো এগুলো দেখাবে না, ঠিক আছে। দরকার অনেক সময় একটু জায়গা কম থাকলে এগুলো ইউজ করতে হয়। নিচে একটা অপশন আছে যে সাপ্রেস অ্যারোস ইফ দে ডোন্ট ফিট ইনসাইড এক্সটেনশন লাইন, ঠিক আছে, এইসব বিষয় আছে। এরপরে দেখেন আছে টেক্সট প্লেসমেন্ট, when text is not in the default position place it beside the dimension line, over dimension line with leader, over dimension line without leader। স্কেল ফর ডাইমেনশন ফিচার্স, স্কেলিং করা যায়, স্কেলটা ডাইমেনশন ফিচারটারে স্কেলিং করার আছে, এখানে হলো 2 আছে। স্কেল ডাইমেনশন টু লেআউট, ঠিক আছে, এগুলো হালকা পাতলা কিছু পরিবর্তন আছে ডাইমেনশনগুলোর। ফাইন টিউনিং, প্লেস উইথ টেক্সট ম্যানুয়ালি, ড্র ডিম লাইন বিটুইন এক্সটেনশন লাইন্স, এইসব বিষয়গুলো টুকটাক বিষয় আছে, এগুলো একটু দেখলেই মোটামুটি পারবেন। ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হলো প্রাইমারি ইউনিটস, ঠিক আছে, এই ইউনিটটা সবচেয়ে বড় জিনিস। এই যে ইউনিট ফরম্যাট বাই ডিফল্ট থাকে ডেসিমেল, আমার যখন প্রয়োজন পড়ে তখন আমাকে আর্কিটেকচারাল ইউজ করতে হয়, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন মাপ আছে, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ক্ষেত্রে ওগুলো ইউজ করতে হয়। তবে আমরা সকল ক্ষেত্রেই আর্কিটেকচারালটা ইউজ করতে পারি, ঠিক আছে, সকল ক্ষেত্রে, কারণ ওইখানে দিলে আমরা এই ফিটের যে মানটা আছে না ওটা কিন্তু সরাসরি পাই, ঠিক আছে। এটা কিন্তু আমরা সরাসরি দেখাই, এই যে দেখাইতেছি, ঠিক আছে, ফিটের মানটা দেখাইতেছে। আর্কিটেকচারাল দিলে আমাদের মোটামুটি কাজ খুব ভালোভাবেই হয়ে যায়, ঠিক আছে। যেখানে ফ্র্যাকশন আছে টেক্সটের ভিতরে, হাইট স্কেল, এই যে প্রাইমারি ইউনিট, এখানে আমরা প্রিসিশনটা প্রথমে 0 করে রাখবো, ঠিক আছে, 0 করে দেখবো। ফ্র্যাকশন ফরম্যাট, হরাইজেন্টাল আছে, ডায়াগোনাল আছে, ঠিক আছে, নট স্ট্রোকস আছে, হরাইজেন্টাল থাকুক ওইটাই ভালো, ঠিক আছে। রাউন্ড অফ, কিছু জায়গায় প্রিফিক্স মানে পূর্বে একটা কিছু একটা যোগ করতে পারেন, ঠিক আছে। সাফিক্স, ওটার পরে যোগ করতে পারেন একটা শব্দ বা কিছু একটা, ঠিক আছে। যেমন প্রিফিক্স, পূর্বে যদি আমি ডি যোগ করে বসি, ঠিক আছে, দেখাবে তাহলে ডি দেখাবে, ডি দ্বারা বোঝাবে হলো ডাইমেনশন, ঠিক আছে। এরকম একটা কিছু যোগ করতে পারেন বা যোগ করার আছে বিষয়গুলো, না করলে নেই। স্কেল ফ্যাক্টর আছে, এই যে এখানে 0 সাবট্রেশন অ্যাপ্লাই টু লেআউট ডাইমেনশন অনলি, অ্যাপ্লাই টু লেআউট ডাইমেনশন অনলি, আচ্ছা ঠিক আছে, গেল এটা। 0 সাবট্রেশন 0 ফিট 0 ইঞ্চি, ঠিক আছে, এগুলো আছে। ইউনিট ফরম্যাট ডেসিমাল ডিগ্রি, ঠিক আছে, ডেসিমাল ডিগ্রি, এই ডেসিমাল ডিগ্রিটা আমাদের রাখার দরকার আছে, বিকজ ডেসিমাল ডিগ্রি রাখলে আমরা যে কোনো ড্রয়িংস করলে ওটাকে ফিটে দেখাবো, ঠিক আছে। ইঞ্চিতে করি তাও ফিটে দেখাবে, ফিটে করলেও ফিটেই দেখাবে। এই যে এটা ইউনিট ফরম্যাট ডেসিমাল ডিগ্রি, ঠিক আছে।
ডিগ্রি মিনিট সেকেন্ড। এটা আবার একটা জিনিস আছে, সেটা হলো মনে করেন যে কেউ বলল যে ওই যে 2 মানে 10.56 ইঞ্চি, ঠিক আছে। ওরকম যদি কোনো কিছু হয় তাহলে করবে কি, ও ওই যে 10 রে দেখাবে ফিটে, ঠিক আছে। তারপরে 10 রে ফিটে দেখাবে, 5 রে দেখাবে মিনিট, তারপরে দেখাবে সেকেন্ড, ঠিক আছে। এটার একটা ব্যাপার আছে, এটা আস্তে আস্তে একটু শিখতে হবে, কারণ ডিগ্রি প্রকাশ করার অনেকগুলো ধরন আছে, ঠিক আছে। হ্যাঁ, ইউনিট প্রকাশ করার একটা ধরন আছে, ওই ধরনটা একটু পরে বুঝাই দেবো আপনাকে, ঠিক আছে। ওইটা এখানে ইউজ করতে পারেন, যে ডিগ্রি মিনিট সেকেন্ড ওই বিষয়টা, গ্রেডিয়েন্টস রেডিয়ান্স এগুলো আছে। ডেসিমাল ডিগ্রি আমরা কাজ করার সময় সবসময়ের জন্য ডেসিমাল ডিগ্রিটা ইউজ করি, ঠিক আছে। প্রিসিশন এখানে এই যে দেখেন যে 0.00 0.00 এগুলো আছে, এগুলো হলো কোনো মান দিলে তারপরে দশমিক যদি কোনো কিছু নাও থাকে তাহলে করবে কি, হ্যাঁ 0.00 দেখাবে। আমরা বলে অনেক সময় লিখি না 10.00 টাকা, মানে 10 টাকা 0 পয়সা, ওই বিষয়টা, ঠিক আছে। এরপরে জিরো সাপ্রেশন আছে, লিডিং আছে, ট্রেনিং আছে, এগুলো আছে, এগুলো তেমন কিছু জরুরি না। অল্টারনেট ইউনিট, অল্টারনেট ইউনিটের ভিতরে এখানে দরকার হয় না, ওই একই রকম জিনিস, ঠিক আছে। যদি দরকার পড়ে এই যে ডিসপ্লে অল্টারনেট ইউনিট, ঠিক আছে, যদি দরকার পড়ে তখন এটা অ্যাক্টিভ করে দিলেই হবে, ঠিক আছে। একই রকম জিনিসটা, একেবারে সেম জিনিস, ইউনিট ফরম্যাট, প্রিসিশন, মাল্টি ফর অল ইউনিটস, ঠিক আছে। অলরেডি প্রাইমারি ভ্যালু এগুলো আছে, ঠিক আছে। একই মান, একই রকম জিনিস দেখলে হবে। টলারেন্সেস, হ্যাঁ মেথড, এখানে টলারেন্সের মধ্যে আছে সাইমেট্রিক আছে, ঠিক আছে। তারপরে এখানে আছে হলো ডিভিশন আছে, তারপরে লিমিটস আছে, বেসিক, হ্যাঁ। এটা দেখেন নান আছে সাইমেট্রিক্যাল, যেমন হলো এটা কি করবে প্লাস মাইনাস, এটা সিমেট্রিক্যাল বিষয়টা হলো ম্যাথমেটিক্সে একটা ব্যাপার আছে, আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজের জন্য সমস্ত কিছু ক্ষেত্রেই আমাদের প্রয়োজনে যে প্লাস মাইনাস জিরো বা এরকম থাকে। ছোটোবেলায় প্লাস মাইনাসের অঙ্ক করছেন, একই সাথে যখন ওই যে রুট করলে আউটপুটের মানটা প্লাস মাইনাস একসাথে আসতো, ঠিক আছে। ওই বিষয়গুলো যদি দরকার পড়ে ইউনিটে, ওটা ইউজ করতে পারেন, ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে। এই যেটা সিমেট্রিক্যাল দিলেই হবে। তারপরে আছে ডিভিশন, এটা ভাগ করে দেখাবে, ভগ্নাংশ যেটা, ঠিক আছে। হ্যাঁ, দশমিকের পরের জিনিসগুলো ভগ্নাংশ করে দেখাবে। এরপরে লিমিট আছে, লিমিট হলো ওই যে যেরকম জিনিস আছে তার এরিয়াটা দেখায়, যে কত পর্যন্ত সীমানা আছে। বেসিক আছে, বেসিক বিষয়গুলো এরকম একটা বাউন্ডারি দিয়ে দেখায়, ঠিক আছে। এগুলো আমাদের যদি না দরকার হয় তাহলে না দরকার হইলেও চলবে, ঠিক আছে। ওকে দিলে ক্লোজ। দেখেন কি করছে, ওরে প্রাইমারি ইউনিটটা আমার ফিটে দেখাইছে, ঠিক আছে। এখানে আমরা যদি ডাইমেনশন স্টাইল ফিটে দিয়ে দিই, ঠিক আছে, তাহলে ওটা এমনিতে ফিটে দেখাবে, তবে আমাদের দরকারের প্রয়োজনে আমাদের অন্যগুলো চেঞ্জ করতে হবে। এই যে এখানে আছে ইউনিটটা হলো মূল ব্যাপার, পরবর্তীতে ডাইমেনশন স্টাইলটা দিলে হলো ডাইমেনশনটা দেখাবে, ঠিক আছে। এটা হলো বিষয়টা। ঘুমাচ্ছিস নাকি? আচ্ছা ঠিক আছে, চোখে পানি দিয়ে আসেন, আমরা ভিডিও টাইপে সেভ করি।